আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি 3.1 এর পঞ্চম লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে ইয়ারদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি অঙ্ক 5, 6, 7 এই তিনটি ম্যাথ সলিউশন করা হবে। এখান থেকে আমরা প্রথমে 6 নম্বর ম্যাথটি সলিউশন করব, তারপর আমরা 5 এবং 7 নম্বর এই দুটি ম্যাথ সলিউশন করব। এখানে বলা হচ্ছে 2x plus 2/x = 3 হলে আমাকে x² plus 1/x² এর মান নির্ণয় করে দেখাতে হবে। কোনো ম্যাথে যদি আমাদেরকে x² plus 1/x² এর মান বের করতে বলে তাহলে আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে x² plus 1/x² এর মান আমরা তখনই বের করতে পারবো যখন x plus 1/x এর মান দেওয়া থাকবে অথবা x minus 1/x এর মান দেওয়া থাকবে। যদি x plus 1/x এর মান দেওয়া থাকে সেখান থেকে আমরা a² plus b² এর সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে a plus b whole square minus 2, অর্থাৎ এখানে যেটা প্লাস আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব যখন x plus 1/x দেওয়া থাকবে। আর যখন x minus 1/x দেওয়া থাকবে তখন a² plus b² এর আমরা জানি আরেকটি দুইটি অনুসিদ্ধান্ত, একটি হচ্ছে এটি আরেকটি এটি, আরও একটি অনুসিদ্ধান্ত আছে, তো সেটি এখানে প্রয়োজন নেই। a² plus b² = a minus b whole square plus 2, অর্থাৎ যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে মাইনাস যুক্ত সূত্রটা কি করব আমরা প্রয়োগ করব। তো প্রথম কথা হচ্ছে x² plus 1/x² এর মান বের করতে হলে কিন্তু আমাকে অবশ্যই x plus 1/x অথবা x minus 1/x এর মানটা কিন্তু জানা থাকতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে x² plus 1/x² এর মান বের করতে বলছে, আমাকে কিন্তু x plus 1/x এর মান দেওয়া নাই, দেওয়া আছে কি 2x plus 2/x = 3 দেওয়া আছে। তো এইখান থেকে আমাকে মডিফাই করে কি করতে হবে, x plus 1/x এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তো আমাদের এটা দেওয়া ছিল 2x plus 2/x = 3। আমাদের অঙ্ক করতে কিসের মান প্রয়োজন, x plus 1/x এর মান প্রয়োজন। তার মানে এখানে 2টা রাখা যাবে না, এখানে 2টাও রাখা যাবে না। এই 2 এর জায়গায় কত নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে। এই 2 এর জায়গায় 1 নিয়ে আসতে হবে। তাহলে 2টা কি কমন নিলে এখানে 1 চলে আসছে। কমন নিয়ে মানে ভাগ করা, 2x কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, x হবে। আর 2/x কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে যে একটা 2 দিই তাহলে 2 কাটা গেলে কি হবে, 1/x হবে। তো x plus 1/x = আমরা পেলাম 3। এখন এই 2টা কি আকারে আছে, x plus 1/x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিলে কি হয়ে যাবে, সেটা ভাগ, অর্থাৎ 3 এর নিচে গিয়ে বসবে। তো আমরা পেয়ে গেলাম x plus 1/x এর মান পেয়ে গেলাম 3/2 পেয়ে গেলাম। তোমাদের প্রদত্ত রাশি ছিল x² plus 1/x², অর্থাৎ এই রাশির মান আমাদেরকে বের করতে বলছিল। তো আমাদের a² plus b² এর দুটি অনুসিদ্ধান্ত রয়েছে, তিনটি অনুসিদ্ধান্ত রয়েছে, এখানে দুটি লেখা হয়েছে, a plus b whole square minus 2ab, আরেকটি হচ্ছে a minus b whole square plus 2। তোমাদের সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত কিন্তু আমি লেকচার 1-এ প্রদান করেছি, সেখান থেকে তোমরা সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত খাতায় লিখে অবশ্যই কি মুখস্থ করে নিবে। তো আমরা বলেছিলাম যদি x plus 1/x এর মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে এখানে যেটা প্লাস আছে সেটা কি করব, অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা যদি x চিন্তা করি, x কে যদি আমরা কি চিন্তা করব, a চিন্তা করব। আচ্ছা, এটাকে আরেকটু এক করে লিখি, এটাকে এভাবে লেখা যায় x² প্লাস, দেখো 1/x হোল স্কয়ার, এটা কিন্তু আমি লিখতে পারি, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে কত হবে, 1ই হবে। তো স্কয়ারটা এখানে দিলে 1 আর x এখানে দিলে কত হবে, x² হবে, অর্থাৎ আগেরটাই ফিরে পাবো। তো x কে আমি কি ধরলাম, a ধরলাম, আর 1/x কে কি ধরলাম, b ধরলাম। তো আমাদের সূত্রটা ছিল a² plus b² = a plus b whole square minus 2ab। তো a plus b whole square, তাহলে x কে যেহেতু a ধরছি তাহলে a plus b হবে কি, x plus 1/x b এর জায়গায় হোল স্কয়ার মাইনাস 2ab, 2 into x into 1/x। দেখো এই বিষয়, এই জায়গাটা ভালো করে বুঝছো কিনা। এখানে আমাদের সূত্র ছিল এটা a² plus b² = a plus b whole square minus 2ab। তো আমরা x কে কি ধরলাম, x কে a ধরলাম, 1/x কে কি ধরলাম, b ধরলাম, কারণ x কে যদি a ধরি তাহলে পুরাটার উপরে কি a স্কয়ার, আর এটাকে যদি b চিন্তা করি 1/x কে এই পুরাটার উপরে কি আছে, স্কয়ার আছে, তাহলে এটা হয়ে গেল a স্কয়ার, এটা হয়ে গেল কি b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার = আমরা জানি a plus b whole square, a বলতে x প্লাস b বলতে 1/x, a plus b whole square মাইনাস 2 সূত্রের 2, তারপর a বলতে x, b বলতে কত 1/x। তো এখন আমরা x plus 1/x এর মান কত পেয়েছিলাম, 3/2 পেয়েছিলাম উপরে। তো এই মানটা এখানে আমরা বসায় দিব, 3/2 হোল স্কয়ার, আর ax কি কাটা দেওয়া যাবে, -2। তো এখানে হবে 9/4 -2, 4 যদি 4 লসাগু নেই তাহলে হবে 9 - 8, 1/4 পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং x² plus 1/x² = কত, 1/4। এরপর যে আমরা 5 নম্বর ম্যাথটি সলিউশন করব, x minus 1/x = 4 হলে প্রমাণ করতে হবে যে x⁴ plus 1/x⁴ = 322। তো এই ম্যাথটি কীভাবে সলিউশন করব সেটার জন্য একটি ফ্লো চার্ট আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, কারণ এটি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ। সৃজনশীলে এই ম্যাথটি প্রায় আসে। দেখো x⁴ plus 1/x⁴ এর মান যদি আমাদেরকে বের করতে বলে, আমরা প্রথমে কি a² plus b² এর সূত্র অ্যাপ্লাই করব। একটি অঙ্ক করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, তোমরা প্রথমে একটু জাস্ট বোঝার চেষ্টা করো। a² plus b² এর কোন সূত্রে অ্যাপ্লাই করব, a plus b whole square minus 2ab এর যে অনুসিদ্ধান্ত আছে সেটা অ্যাপ্লাই করব। আমরা জানি a² plus b² এর কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে, তিনটা আছে, এখানে দুইটা লেখা হয়েছে, তিনটার মধ্যে থেকে আমরা এটা অ্যাপ্লাই করব। a² plus b² =
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে এই সূত্র প্রয়োগ করার পরে আমরা দেখব যে উদ্দীপকে কিসের মান দেওয়া আছে। যদি x প্লাস 1/x দেওয়া থাকে তারপর আমরা আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তখন কোনটা অ্যাপ্লাই করব? যে এখানে যেটা প্লাস আছে, এখানে প্লাস থাকলে এখানে যে সূত্রে প্লাস আছে সেটা অ্যাপ্লাই করব। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর যে মাইনাসের মান দেওয়া থাকে উদ্দীপকে, অর্থাৎ x মাইনাস 1/x এর মান দেওয়া থাকে, তখন আমরা যে এখানে যেটাতে মাইনাস আছে এই সূত্র অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করতে গেলে আমাদেরকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কি? প্রথমে এটা ফিক্সড, যেটাই দেওয়া থাকুক মান উদ্দীপকে, x প্লাস 1/x দেওয়া থাকুক অথবা x মাইনাস 1/x যাই দেওয়া থাকুক না কেন, প্রথমবার আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর দ্বিতীয়বার যখন আবার আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, তখন আমরা কি করব? উদ্দীপকের মান দেখব। যদি x প্লাস 1/x এর মান দেওয়া থাকে এই সূত্র অ্যাপ্লাই করব। যদি x মাইনাস 1/x এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। তো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমাদেরকে যেহেতু এটা সমান 322 প্রমাণ করতে বলছে, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। তো প্রথমে আমাদেরকে আমি বলছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এটার মতো তো বানাইতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মতো হয়ে গেল। আমরা a কে কি ধরবো? x স্কোয়ার ধরবো, b কে কি ধরবো? 1/x স্কোয়ার ধরবো। তো আমরা যে চারটি দেখাইছিলাম সেখানে বলছিলাম যে প্রথমে আমরা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা অ্যাপ্লাই করব। যেহেতু এখানে a কি x স্কোয়ার আর b হচ্ছে কি 1/x স্কোয়ার, তো এখানে a প্লাস b, তাহলে এর জায়গায় কত বসাবো? x স্কোয়ার প্লাস b জায়গায় কত বসাবো? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তারপরে এখানে কি ছিল? সূত্রে একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দেই মাইনাস 2। a বলতে কি? a বলতে আমরা x স্কোয়ার চিন্তা করছি, x স্কোয়ার। b বলতে কি? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। তো এখানে x স্কোয়ার আর 1/x স্কোয়ার ax স্কোয়ার হবে। তো আমরা এটাকে আবার লিখি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। তো এখানে লক্ষ্য করো আমাদের মান বের করা কিন্তু শেষ হয় নাই। তো এখন আমাদের আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে গেছে যে এটা কি x ধরবো আর 1/x কে কি ধরবো? b ধরবো। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তোমরা এই লাইন থেকে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমাদের বোঝার স্বার্থে আমি এটাকে একটু মডিফাই করে দিলাম। এই যে x এর উপরে বাইরে স্কোয়ার দিলাম আর 1/x এর উপরে কি বাইরে স্কোয়ার দিলাম। তো এই যে স্কোয়ারটা ছিল সেটা তো আবার দিতে হবে, এই স্কোয়ারটা এখানে দিলাম -2। তো এখানে x কে যদি a ধরি আর 1/x কে যদি b ধরি তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমি বলছিলাম যে প্রথম ক্ষেত্রে অবশ্যই কি এই সূত্রটাই অ্যাপ্লাই হবে যদি পাওয়ার 4 যুক্ত কোনো অঙ্ক থাকে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2b। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপকে লক্ষ্য করতে হবে। দেখো আমাদের কি দেওয়া ছিল? x মাইনাস 1/x, অর্থাৎ মাইনাসের মান কিন্তু দেওয়া ছিল। যদি মাইনাসের মান দেওয়া থাকে আমি বলছিলাম কি এই যে এখানে যে সূত্রতে মাইনাস আছে সেটা অ্যাপ্লাই করব। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে যেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে যদি x প্লাস 1/x এর মান দেওয়া থাকতো, এই অঙ্কে যদি x প্লাস 1/x এর মান দেওয়া থাকতো তাহলে আবার কিন্তু আমাকে কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো। কিন্তু দেওয়া আছে কি x মাইনাস 1/x, x মাইনাস 1/x দেওয়া থাকলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা লিখতে পারি x মাইনাস, মানে এটাকে a ধরি এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। a বলতে কত? x ধরছি x, আর b বলতে কত হবে? b বলতে 1/x হবে, 1/x। তো লক্ষ্য করো আমরা এই অংশটা ক্যালকুলেশন করে কোনটুক পাইছি? মাত্র যেটা লিখলাম সেটা পাইলাম, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এটা থেকে আমরা এটা পাইছি। তাহলে এই স্কোয়ারটা তো আছে তাই না? তাহলে এইটা থেকে যেহেতু এতটুক পাইছি তাহলে এই স্কোয়ারটা কি পুরাটার উপরেই দিতে হবে, কারণ এইখান থেকে এটা আসছে, এটার উপরে পুরাটার উপরে কি হবে? এই স্কোয়ারটা হবে, তারপর -2। এখন x মাইনাস 1/x এর মান কত দেওয়া ছিল? x মাইনাস 1/x এর মান দেওয়া ছিল 4, তাহলে 4 স্কোয়ার, আর এই x কাটা দিলে কত হবে? +2 হোল স্কোয়ার -2, তারপর 4 4 16, 16 আর 2 যোগ করলে কত হবে? 18 হবে, 18 হোল স্কোয়ার -2। 18 কে যদি স্কোয়ার করি হবে 324, 324 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে হবে কত? 322। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং তোমরা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমাকে প্রমাণ করতে বলছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান 322 দেখাইতে হবে। এরপর যে আমরা 7 নাম্বার ম্যাট্রিক্স সলিউশন করব, এখানে বলা হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ এই মানটি দেওয়া আছে, আমাদেরকে দেখাইতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান যা হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কি হবে? সেম হবে। তোমরা দেওয়া আছে লিখে নিলাম a প্লাস 1/a ইকুয়াল টু 2। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো আমরা এখানে দেখো এটা কিভাবে লিখতে পারি, a হোল স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। তো
এ বলতে এ আর বি বলতে কত এখানে 1/a। তো এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুইটি অনুসিদ্ধান্তের যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এখন কোনটা অ্যাপ্লাই করব? দেখো এখানে কিন্তু a প্লাস 1/a এর মান দেওয়া আছে, অর্থাৎ এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে এখানে যেটাতে প্লাস আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b বলতে 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে এই কাটা দিলে এখানে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 পেলাম। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান পেলাম 2। তো এখন আমরা রাইট হ্যান্ডের সাইডের যে পার্টটা সেটা সহজ সমাধান করব। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমি তোমাদেরকে আগেই বলেছি যদি পাওয়ার যুক্ত থাকে তাহলে প্রথমে আমরা মানে পাওয়ার যদি 4 থাকে প্রথমে আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বানাই নিই। কীভাবে বানালাম দেখো, a স্কয়ার এই পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। এই 2 আর 2 গুণ করলে 4 হবে, তাহলে আগেরটাই ফিরে আসতেছে। আবার এই 2 যদি একের উপরে দেই 1 স্কয়ার মানে 1 হবে। আবার এই 2 যদি এই 2 পাওয়ার এটাও কি আবার আরেকটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ করলে কত হবে? 4 হবে। অর্থাৎ এই পদ থেকে কিন্তু আমরা পূর্বের পদ ফিরে পাচ্ছি। আর ম্যাথের ক্ষেত্রে যদি কোনো কিছুর মান চেঞ্জ না হয় তাহলে তুমি যা ইচ্ছা সেটাকে মডিফাই করে কি তাই লিখতে পারবে। তো আমাদের এটা ছিল যে আমরা প্রথমে কি করব, আমাদের যে চারটি লিখেছিলাম সেখানে দেওয়া ছিল যে প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই জায়গায় যেটাতে প্লাস আছে সেই সূত্রটাই প্রথমে অ্যাপ্লাই করব। তো a প্লাস b হোল স্কয়ার, এখানে a বলতে কি a স্কয়ার, b বলতে কি 1/a স্কয়ার। তাহলে a প্লাস b সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b মানে স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a বলতে কাকে ধরছি? x স্কয়ারকে ধরছি, তাহলে এর জায়গায় a স্কয়ার হবে। b বলতে কাকে ধরছি? b বলতে 1/a স্কয়ারকে ধরছি, 1/a স্কয়ার। আবার তোমরা পরীক্ষায় কিন্তু এই যে এইগুলা দিবা না, এটা জাস্ট আমি বোঝার স্বার্থে তোমাদেরকে এখানে লিখছি আর কি। তো এখানে লক্ষ্য করো, এটা আরেকটা লাইন করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। এখানে a স্কয়ার স্কয়ার কাটা দেওয়া যায় তাহলে মাইনাস 2। এখন আবার আমাদেরকে কি করতে হবে? এই জায়গায় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অর্থাৎ এটা কিভাবে লেখা যায়? a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2। তোমরা কিন্তু এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? আমরা কি এটা অ্যাপ্লাই করবো নাকি এটা অ্যাপ্লাই করবো? তার জন্য আমাদেরকে মান দেখতে হবে যে কিসের মান দেওয়া রয়েছে। দেখো a প্লাস 1/a এর মান দেওয়া আছে, অর্থাৎ প্লাসের মানটা কিন্তু দেওয়া আছে। তো যে সূত্রতে এই জায়গায় প্লাস আছে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে যদি প্লাস না থাকে, মনে করো যে এই জায়গায় কি দেওয়া ছিল মাইনাস যদি দেওয়া থাকতো, a মাইনাস 1/a দেওয়া থাকতো, তখন কি আমরা এই জায়গায় যেটাতে মাইনাস সেই সূত্রটা কি করতাম? অ্যাপ্লাই করতাম। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। a বলতে a আর b বলতে কত? 1/a। তো এখানে লক্ষ্য করো এই স্কয়ারটা এখানে দেওয়া হয় নাই, যে এখানে স্কয়ারটা, তাহলে এই পুরাটুক থেকে এইটুক পাইছি। তো এই পুরাটুকের উপরে কি ছিল? স্কয়ার ছিল, তাহলে স্কয়ারটা দিয়ে দিতে হবে মাইনাস 2। তো a প্লাস 1/a এর মান দেওয়া ছিল আমাদের 2 দেওয়া ছিল, তো এখানে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার মাইনাস এই a কাটা 2 স্কয়ার মাইনাস 2, তারপরে যেখানে যে স্কয়ারটা সেটা দিয়ে দিলাম মাইনাস 2। তো 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2। তাহলে 2 স্কয়ার মাইনাস 2, আবার 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তো আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত পেলাম? 2 পেলাম। আবার আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানও কিন্তু 2 পেয়েছিলাম। যেহেতু উভয় পক্ষের মান সমান পাইছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।